কিস্তি দেবার টাকাটাই চুলের যত্ন করতে চলে যাচ্ছে। না 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 স্যার, একদমই এরকম ভাববেন না। টোটোই কিনেছি স্যার, বিশ্বাস করুন স্যার, টোটোই কিনেছি। অনেকের টাকা তো জলে যায়, আপনার টাকা কি চলে যাচ্ছে? ঠাকুরপো, বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ বৌদি। বলছি 500 টাকা হবে গো? না না, আমার কাছে এখন টাকা পয়সা নেই। দাও না, দিয়ে দেবো দুদিন পরে। না না, আগেকারই তোমার কাছে আমি 650 টাকা পাই। দাও দাও, আজকে দাও, দুদিন পরে দিয়ে দেবো। নাও না বাবা, আমার কাছে এখন টাকা নেই। দাও না। নেই গো, সত্যি বলছি, টাকা নেই। না, এদিকে লিপস্টিক কিনে আনতে হবে, জানো, শেষ হয়ে গেছে লিপস্টিকটা। আজকে নেই, টাকা পয়সা আসবে কালকে সন্ধ্যাবেলা। কি যে করবি, বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ। দেবে না তাহলে? আরে নেই, সত্যি বলছি নেই। কি করবো, এই করে কিস্তির জন্য 500 টাকা আছে, কি যে করবো। এখনই তো আবার কিস্তি নিতে চলে আসবে। কি কিছু তুমি আনতে দেবে নাকি? আর লিপস্টিক আনতে দিতাম, শেষ হয়ে গেছে জানো, এই জন্য চাইছিলাম। টাকা নাই জানো, দুদিন থেকে তোমার দাদার টোটো ফোটো ঠিকঠাক চালানো হচ্ছে না, দিয়ে পয়সা নাই, খুব অসুবিধা হচ্ছে, তাই চাইছিলাম দুদিন পরে নিয়ে নেবা। ঠান্ডা যে পড়েছে, সাংঘাতিক ঠান্ডা। 500 টাকা আছে জানো তো, এই দেখো এখনই কিস্তি নিতে আসবে রন্ধন ব্যাংক থেকে। তাই ভাবছি আমি এখন কি করবো, আবার লিপস্টিকটাও লাগবে। হ্যাঁ, লন্ডন ব্যাংকের এজেন্টের সঙ্গে আমার কালকে দেখা। ও বলছিল তোমাদের নাকি তিন সপ্তাহের কিস্তি দেওনি নাকি? হ্যাঁ গো, দেওয়া হয়নি, আজকে দিচ্ছে, এই ঢুকে যাবে, দেখো না কি যে করবো। দেখো না, এটা এই সপ্তাহটাও নাহলে দেবো না। লিপস্টিকটা তো আনতে হবে, লিপস্টিকটাই নিয়ে আসা করে। দেখো তোমার ব্যাপার, কি করবে। এই 500 টাকাটাই দিই। এই দেখো, ওই তোমার দাদার ওই আছে, জামা আছে ওখানে, দেখো নিচে টেবিল আছে, দেখো ওই টেবিলের ওপরে দেখো 500 টাকা আছে, ওটাই নিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে বলছি, দেখছি। দেখ, একটা লিপস্টিক নিয়ে এসো। আচ্ছা, আর কিছু আনবো না। ওই 300 টাকা বা 325 টাকার মতো নেবে ওটা। কই গো, খুঁজে পাচ্ছি না। দেখো ওইখানেই আছে। ও হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। কি করবো বলো, পেয়েছি। বেশ দাও। আচ্ছা ঠিক আছে। এই যাওয়ার সময় গেটটা আটকে দিয়ে খুলে দিয়ে যাও না, তোমার আবার সব আছে, খুলে দিয়ে যাওয়া। ঠিক আছে, দেখছি। কে আছে বাবা, খুলে দেবো? কি করবি এইগুলো? আর ভালো লাগছে না। রন্ধন ব্যাংক থেকে এতগুলো টাকা লোন নিলাম, কোনো কাজে লাগাতে পারলাম না। টোটোটা কিনলাম, সেটাও ঠিকঠাক চলছে না, ভাড়া হচ্ছে না। এইভাবে যদি চলতে থাকে, কী যে করবো কিছু ভেবে পাচ্ছি না। হ্যাঁ নমস্কার, আমি রন্ধন ব্যাংক থেকে আসছি। তা আমাদের যে এখানে আছে অশোককে তিন সপ্তাহ থেকে ঘোরাচ্ছেন আপনি, কিস্তির টাকা জমা করছে না, 4 সপ্তাহ হয়ে গেল। একটু প্রবলেম হচ্ছে, কারণ এখন শীত পড়েছে তো, টোটোটা ঠিকঠাক চালাচ্ছে, ভাড়া হচ্ছে না, এই জন্য এটা তো আমরা শুনবো না, কিন্তু তো আপনার যে ফাইন যে 4 সপ্তাহ ধরে আপনার টাকা জমা নেই। তাই জন্য আমি আজকে এসেছি। টোটোটা কেনার জন্য লোনটা নিয়েছিলাম, টোটোটা কিনলাম, তো সেইভাবে কোনো ভাড়া টাড়া কিছু হচ্ছে না। কী করবো, এই জন্য আর কিস্তিটা দিতে পারছি না, খুব অবস্থা খারাপ চলছে স্যার। ফাইন কত হয়েছে এই জানেন? কী
করবো, এখন কিছু করার নেই। এই মানুষ আছে, আপনাদেরকে আমি সেরকম কিছু করি না বলে আজকে তো আমি নিজে, তাহলে তো আমি কোথাও যাই না। বুঝতে পারছি স্যার, সবই আপনারা একটু যদি না বুঝেন তা কি করবো বলুন, কিছু করার জন্য তো এখানে বলবো। জায়গা নেই। নিয়েছিলাম কিন্তু টোটোটা কিনলাম, কিছুতেই ভাড়া টাড়া কিচ্ছু হচ্ছে না, খুব দিন খারাপ চলছে। আর যা করার আপনারা করুন, কি করবো এখন। আচ্ছা স্যারকে যদি একটু বুঝিয়ে ঘরে নিয়ে যাওয়া হতো, তাহলে ঘরে বুঝিয়ে সব বলা হতো, দেখি কি করবে, যাবে কি না। চলুন না ঘরে কথা বলবো, ঘরে আসুন, কাগজপত্রগুলো একটু দেখুন, আসুন একটু ঘরে। হ্যাঁ চল চল। আসুন স্যার, বসুন বসুন। বলছি একটু চা করি, ना ना চা খানে चाय पाई का कोई जरूरत नहीं। आगे अपनी कागज आनो। আনছি স্যার, একটু চা খান না, একটু कागज চা आनो খান। ना, अपनी कागज आनो ना के। একটু করি। কাগজ আনুন, আমি কাজে এসেছি। আমাদের লোককে আপনি 3 সপ্তাহ ধরে ঘোরাচ্ছেন, খালি আজ কাল এই দিন ওই দিন করে ঘোরাচ্ছেন। আমি আমার আজকে লাগবে, এই এভাবে হয় না। আপনারা লোন করেন কিন্তু লোনটা কোনো কাজে লাগান না। আর বলছেন টোটোটা চলছে না, ঠান্ডা তো এত ঠান্ডা তো 3 দিন হলো, বাকি 27 দিন বা 35 দিন তো এত ঠান্ডা তো হয়নি। তাহলে তো প্রত্যেক দিনের পয়সাগুলো কি হলো? হচ্ছে না স্যার, কিভাবে ও সংসার মানে- চালাচ্ছি না আমরাই জানি যে কিভাবে কখন সংসার চালাচ্ছি। 40 দিন ধরে, কখনো যেটুকু আসছে সপ্তাহে সপ্তাহে কিস্তি চলে যাচ্ছে, 40 দিন বাচ্চার ধরে পড়ার কখনো তো মার্কেট খারাপ খরচ। নেই, ঠান্ডা এত পড়েনি, খরচ তো আপনারা করছেন। খাবেন না খাবেন, কিস্তির টাকা আগে রাখবেন, কিস্তির টাকা না তো রেখে আপনারা সব ফুর্তি করছেন, ভালো মন্দ খাওয়া দাওয়া চলছে, সব ফুর্তি চলছে। ওসব বাদ দিন, আপনার টাকা আনুন, টাকা নেই, টাকা আনুন, কাগজ আনুন, টাকা আনুন, কাগজ আনুন। টাকা দিতে পারবোই না কেন? কিছুই না, যে প্রত্যেক কিস্তির যে ফাইন গুলো জমছে, জমতে জমতে তখন তো কিন্তু অনেক টাকা হয়ে যাবে। দেখা তো যাচ্ছে, আজকে দিতেই পারবো না, একটু দেখা তো সমস্যা যাচ্ছে দিতেই 1 পারবো না লাখ আজকে টাকাটাই 2 লাখ টাকা হয়ে যাবে। আজকে দিতেই পারবো না স্যার, এই সপ্তাহটার মতো আপনি একটু বলুন। না না, ওসব আমার সামনের সপ্তাহে যতটা পারবো দিয়ে দেবো। না, আমার টাকা না, ব্যাংকের টাকা। আমরা তো চাকর আছি। কি কষ্ট সংসার চলছে স্যার, আমরা থেকে একটু বলুন না এটা স্যার। তো আপনারা বুঝবেন। কাগজটা আনছে, আপনি সংসার একটু- চালাবেন কি চালাবেন আপনার, কিস্তি ধারে টাকা নিয়েছেন, আজকে একটা টাকা নেই স্যার, 1 টাকা দিতে পারবো না। আরে বাবা এদিকে আরে বাবা না, বাচ্চাকে স্কুলে ভর্তি করেছি জানেন, ফিস পর্যন্ত দিতে পারিনি, এমন অবস্থা। আপনার তো অনেক বড় চুল আছে ম্যাডাম। হ্যাঁ স্যার বলেছি। না, এত বড় চুল করতে তো অনেক যত্ন করতে হয়। একটু ঘুরুন দেখি, ঘুরুন ঘুরুন। বাবা, পা পর্যন্ত চলে গেছে তো চুল। আপনার তো এই চুলে তো অনেক খাবার লাগে।
গরিব মানুষ আর কি খাবার হবে, সেই যা হয় ডাল ভাত সেদ্ধ ভাত এই খেয়েই কেটে যায়, কোনো এক্সট্রা খাবার দেওয়া হয় নাকি না। তো এই কিস্তি দেওয়ার টাকাটাই চুলের যত্ন করতে চলে যাচ্ছে। না 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 স্যার, একদমই এরকম ভাববেন না, টোটোই কিনেছি স্যার, বিশ্বাস অনেকের করুন স্যার, টাকা, টোটোই কিনেছি। অনেকের টাকা তো কিচ্ছু জলে লাগে না যায়, স্যার, দেখুন আপনার চুলের টাকা কি অবস্থা কি, চলে একটু যাচ্ছে? একটু তেলও ঠিকঠাক দিতে পারি না স্যার, আপনার একদমই না স্যার। অনেকের টাকা তো জলে যায়, আপনার টাকা মনে হচ্ছে চলে যাচ্ছে, এই জন্যই না আপনারা না না স্যার, কিস্তির সত্যিই টাকাটা টোটো fail কিনেছি করে স্যার, ফেলছেন। বিশ্বাস করুন স্যার, সত্যিই টোটো কিনেছি। টোটো তো কিনেছেন, কিন্তু টোটো যে ইনকামের টাকাটা কি কি হচ্ছে? আরে এত বড় একটা ফ্যামিলি, একটা মানুষের ওপরে নির্ভরশীল করে এই ফ্যামিলিটা চলে, বাচ্চার পড়াশোনা এই সমস্ত কিছু ওই একটাই ইনকাম থেকে চলে, আবার এদিকে সপ্তাহে সপ্তাহে কিস্তিটাও লাগে। আপনি কিছু করেন না? তা স্যার আমি কি করব, মেয়ে হয়ে কোথায় যাব, কি কাজ করব, লোকের বাড়িতে কাজও করতে পারবো না সেরকম কোনো, আর ছোট একটা বাচ্চা রেখে কি কাজ করব বলুন। আমার দিল্লিতে একটা কোম্পানির সাথে পরিচয় আছে। যদি তো বলেন আপনার চুলটা আমি একটু দেখবো, দেখার পরে ওদেরকে আমি ছবি করে পাঠিয়ে দেবো, ওদের যদি পছন্দ হয়ে যায় সেখান থেকে আপনি চুলের ছবি থেকে বেশ কিছু ইনকাম করতে পারবেন। চুলের ছবি থেকে ইনকাম করতে পারবো হ্যাঁ, স্যার? তো ওদের তেলেরই কোম্পানি আছে। কিন্তু ছবি নিয়ে যদি কিছু করে, কি তো করবে, আমি আছি না। আমরা আমি সাধারণ আছি। মানুষ যদি ছবি নিয়ে ও কেউ কিছু চিন্তা করে নেই। স্যার, এই জন্য ওসব কিছু চিন্তা নেই, আপনার চুলটাকে একটু আমি দেখবো, দেখে দেখে নিয়ে আপনার তো আপনি চুলটা দেখতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এখন ছবি আমি উঠাতে দেবো না, আমার হাজবেন্ডকে আগে জিজ্ঞেস করবো সে তারপর আপনি জিজ্ঞাসা করেন, কালে কি হবে আপনার কিস্তিটাও অসুবিধা হবে না, ওখান থেকেও ভালো টাকা ইনকাম আসবে, এমন ভাবে আমি করিয়ে দেব যাতে তো মানে প্রত্যেকটা মাসে 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 একটা রয়্যালটি আসে আপনাদের। তাতেও চুলের তো জন্য স্যার দেখবেন, টাকা পাবো? হ্যাঁ, আরে নায়িকারা হিরোইনরা সব তো স্যার ওরা ছবি তো করে। কোথায় নায়িকা, বড় বড় ব্যাপার, আর আমরা তো সাধারণ মানুষ স্যার, আরে কিভাবে তো হবে? ব্যাপার, আমি তো আছি, আমারই এক পরিচয় আছে ওদের সাথে, ওদের কোম্পানির সাথে। যদি আপনি করতে চান আমি তাহলে করে দেবো। হ্যাঁ স্যার, যদি হয় তো দেখুন একটু আপনার যোগাযোগ করে, তাহলে স্বামীকে খুব নিয়ে, ভালো হয়। শুনুন শুনুন, আপনার স্বামীকে এবং ছেলেকে নিয়ে আপনি দিল্লি যাবেন। আর আমি কিছু করতে চাই স্যার, জানেন একা না ওনার দ্বারাতে সংসার চালানো সম্ভব হচ্ছে না, যদি সেটা আমি বুঝি, একটা কাজ পেতাম না তাহলে খুব খুব ভালো হতো, ঠিক আছে, ওটা তাহলে খুব সংসারটা সম্মানের ঠিকঠাক কাজ। ভাবে চালাতে আমি পারতাম। চাই না কারোর কোনো ক্ষতি হোক। আর এই আমি বাচ্চাটা আমি বড় সেটা হচ্ছে, ব্যবস্থা করে দেবো। বাচ্চাটা বড় হচ্ছে, ওর পড়াশোনা, ওর ভবিষ্যৎ, খুব খুব টেনশনের মধ্যে থাকি জানেন স্যার। আপনাকে একটু ঘুরুন, আমি একটু চুলটাকে দেখবো ছুঁয়ে, আর একটু দেখবো লেনটা কেমন আছে। হ্যাঁ, তারপর তো আপনার হাজবেন্ডকে আমার কাছে পাঠিয়ে দেবেন। হুম। ঠিক আছে স্যার। আপনি একটু আমার হাজবেন্ডকে বুঝিয়ে বলবেন, কারণ একদমই আমাকে বাড়ির বাইরে বেরোতেও দেয় না, আর খুব ভয় পায়, আসলে মেয়ে তো। এটা কোনো ব্যাপার নয়, আপনি এক কাজ করবেন, আপনার হাজবেন্ডকে আমার কাছে পাঠিয়ে দেবেন। এই কালকে হবে না, আপনি মনডেতে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, মনডেতে আমি থাকবে, আমার মনডেতে একটার সময় পাঠিয়ে দেবেন। আচ্ছা, তো আমি ওনার সঙ্গে কথা আমি বলে যাবো নেব। স্যার? হ্যাঁ, আসুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। হুম। আচ্ছা, আমি তাহলে এক কাম করছি, বলুন। বাবা, আপনার হাজবেন্ডকে বলবেন কাল বাদ পরশু মন্ডে আছে, মন্ডে আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে আমার কাছে তো আসুন,
বা আপনার দুপুরে আসতে ভালো পারবেন না বিকেল মানে দেখুন স্যার, সন্ধ্যেবেলায়? আমার কাজের দরকার, যখন বলবেন তখনই সন্ধ্যেবেলায় যাবো, আসলে তো অসুবিধা নেই। তো আমার ফ্যামিলির সাথেও আপনার পরিচয় হয়ে যাবে। তো আমার ফ্ল্যাটে আসুন তাহলে। ঠিক আছে, আসবো। হ্যাঁ, তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ঠিক আপনি আছে। এক কাজ করবেন, আপনি তো আমার ফ্ল্যাটে আসুন, তো আমার ফ্যামিলির সাথেও আপনাদের পরিচয় হয়ে যাবে। ওখানে বসে কথা বলে নেব। হ্যাঁ, তাহলে তারপর যদি আপনার হাজব্যান্ড রাজি থাকে তাহলে ভালোই হবে। এই তোমার নাম কি আছে? আঙ্কেলের কাছে কি করছো শোনো? হ্যাঁ? তোমার যাচ্ছি নাম কি আঙ্কেলের আছে? কাছে। সত্যি তোমার স্যার, নাম? যদি কাজটা হয়ে যায় না, মানে আপনাকে যে কি বলে তোমার নাম? ধন্যবাদ দেব বলার ভাষা নেই, মানে কাজটা আমার খুবই দরকার। সব থেকে এই বাচ্চাটাকে নিয়েই আমার চিন্তা হয়, জানেন স্যার, কি করে মানুষ করব, ঠিক আছে, আজকে এই যা আসছি। দিনকাল পড়েছে। আজকে আমি আসছি, আপনি কাল বা পরশু মানডেতে হাজব্যান্ডকে নিয়ে আপনি সন্ধ্যেবেলাতে আমার ফ্ল্যাটে আসুন। আমার ঠিক আমার আছে স্যার, আসবো। সে একটু যদি চা খান, একটু চা করি না, স্যার। আজকে আর চাটা খাবো না, নেক্সট দিন। আর আপনার যদি কিছু আমি করাতে পারেন তো তখন সবখান আপনি হবে। ঠিক আছে, চলো। ঠিক আছে স্যার, চলো। কেউ এমন নেই পাশে থাকার মতো, যদি আপনি একটু থাকেন খুব খুব ভালো হবে। ঠিক আছে।